ইতিপূর্বে আমরা দেখিয়েছি বস্তার ভিতরে মেটে আলু চাষ, আমরা এটাও দেখিয়েছি বস্তার ভিতরে আদা চাষ কিভাবে করতে হয়। দর্শক, আজকে আমরা যেটা দেখাতে চাচ্ছি বস্তার ভিতরে রসুন চাষ। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আজকে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বস্তার ভিতরে রসুন চাষ। এটা কিভাবে করতে হবে। তো আমরা যেটা করব, এটা করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে মাটিটাকে কিন্তু প্রস্তুত করে নিতে হবে। তো মাটিটা আমরা এমনভাবে প্রস্তুত করব, এখানে মনে করেন 3 ভাগে আমরা মাটিটাকে ভাগ করব। আমরা 1 ভাগ দিব হচ্ছে মাটি, 1 ভাগ দিব হচ্ছে জৈব সার এবং 1 ভাগ দিব হচ্ছে আপনার ছাই। তো এক্ষেত্রে যদি আমরা 3 বস্তায় আপনার 3টে করতে চাই, এক্ষেত্রে মনে করেন 1 বস্তা মাটি দিলাম, 1 বস্তা আপনার ছাই দিলাম এবং 1 বস্তা হচ্ছে আপনার জৈব সার দিলাম। এভাবে কিন্তু আমরাও জাস্ট আজকে 3টে বস্তা এখানে করে দেখাবো। আমরা এই যে আপনার সারগুলো কিংবা মাটিগুলো একসাথে কিন্তু ঢেলে দিলাম। দেওয়ার পর আমরা এখানে রাসায়নিক সার কিঞ্চিত মাত্রায়, মানে যেটা না দিলেই নয় এরকম, এই যে 3 বস্তায় আমরা মোটামুটি 100 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম এমওপি এইটা আর কি দিয়েছি রাসায়নিক সার। এটা দিয়েই কিন্তু আমাদের এবার যেটা করতে হবে, আমাদের কিন্তু মাটিটাকে সুন্দর করে আমরা একসাথে মিক্সার করে নেব। তো মিক্সারটাই চলতেছে। এবার আমাদেরকে যেতে হবে বস্তার দিকে। আমাদের যেহেতু বস্তার ভিতরে রসুন চাষ করব, বস্তাটাকে কিন্তু ছিদ্র করতে হবে। এখন ছিদ্র কিন্তু বিভিন্নভাবে করা যায়, আপনার বাছুই দিয়েও কিন্তু আপনার যদি চাপ দেওয়া হয় সেখানেও কিন্তু ছিদ্র হয়। তো আমরা ছিদ্র যেটা করব, আমরা দেখব যে কাজটা আসলে কিভাবে ভালো হয়। এক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা এই বস্তাগুলো সাধারণত একটু বড় সাইজের বস্তা হয়। এটা হচ্ছে পোলট্রির খাবারের যে খাবার আসে যে বস্তায়, সেই বস্তাগুলো সাধারণত আমরা নিয়েছি। এখানে একটু বড় টাইপের বস্তা দেখতে পাচ্ছেন। তো এই বস্তায় আমরা মোটামুটি একটা ধারণা করব, এখানে 200 পরিমাণ ছিদ্র হবে, 200 কি 250 এরকম। এক্ষেত্রে আমরা যেটা করতেছি, এটা হচ্ছে আগে আমরা দাগ দিয়ে যদি নিই তাহলে মনে করেন যে ছিদ্র করতে আমাদের সুবিধা হয়। এই জন্য মার্কার পেন দিয়ে আমরা সুন্দরভাবে মানে ইন্ডিকেট করে নেব কোথায় কোথায় আমার ছিদ্র হবে। এভাবে জাস্ট আমরা আগে দাগগুলো না দিয়ে নেব। নিয়ে এবার আমাদের যেটা করতে হবে, গরম এই যে শিকটাকে কিন্তু আমরা আপনার আগুনের ভিতরে দিয়ে গরম করে নিলাম। নেওয়ার পর আমরা বস্তাটা সুন্দর করে ধরে আপনার এই ছিদ্রগুলো না কিন্তু করে দিলাম। জাস্ট এভাবেই। রসুন আসলে তো ছোট একটা জিনিস, এর জন্য কিন্তু আহামরি বড় ছিদ্রর দরকার হয় না। তো আমরা এই যে ছিদ্রটা করতেছি, এরকম টাইপের ছিদ্র হলেই কিন্তু হবে। তো আমাদের ছিদ্র করা হয়ে গেল। করার পর এবার আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট আমাদের যে মাটি বা সার মিশ্রিত যে মাটিটা আছে, এটাকে আমাদের বস্তার ভিতরে মানে ঢোকাতে হবে। এবার আমার হাতে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মানে প্লাস্টিকের পাইপ, জাস্ট টিউবওয়েলের যে পাইপ, সেই পাইপ। তো পাইপটাকে আমরা 4 সাইড দিয়ে ছিদ্র করে নিয়েছি। কারণ আমরা যখন বস্তার ভিতরে পানি দিব, তখন মনে করেন উপর দিয়ে যদি দেওয়া হয়, অনেক সময় হয় কি বস্তার নিচে পর্যন্ত কিন্তু পানিটা পৌঁছায় না। 4 সাইডে যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে কিন্তু আপনার অনেক সময় বেরিয়ে যায়। দেখা যায় যে নিচে পানি পাচ্ছে না গাছে, এরকম হতে পারে। এই জন্য আমরা কিন্তু ফিল্টারিং সিস্টেমের জন্যই বলা যায় যে এই যে পাইপটা নিয়েছি, পাইপের ভিতরে যাতে বস্তার ভিতরের এই মাটিগুলো না ভিতরে প্রবেশ না করে, এই জন্য আমরা নেট দিয়ে এটাকে ফিল্টারিং করে দিয়েছি, যাতে আপনার মাটিটা পাইপের ভিতরে না যায়। তো এই যে পাইপটা, এটা একদম সম্পূর্ণ বস্তার মাঝখান বরাবর কিন্তু পাইপটাকে ধরবো। ধরে আমরা এই সার মিশ্রিত যে মাটিটা, এটা কিন্তু সুন্দরভাবে আমাদের চেপে এটা কিন্তু ভিতরে ফাঁকা থাকলে চলবে না, সুন্দরভাবে চেপে আমাদের বস্তা কিন্তু একেবারে এই যেভাবে করতেছি এভাবে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। এভাবে কমপ্লিট করে এবার আমাদের মেন যে কাজ, সেটা হচ্ছে আপনার বীজ রসুন কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে। আমরা নিয়ে এসেছি। তো বীজ রসুনগুলো না সাধারণত ম্যানেজ করে এগুলোকে যেটা করতে হবে, এগুলো আগে বেছে ফেলতে হবে। বেছে এগুলো আপনার এই ছিদ্রর ভিতরে জাস্ট আস্তে আস্তে কিন্তু সেট করে দিতে হবে। তো এই যে আমরা দিলাম সেট করে, দেওয়ার পরে এবার আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু বস্তার মাটিটা কিন্তু শুকনা ছিল, এবার আমরা এই যে পাইপের উপরে কিন্তু এখানে পানি দিয়ে দেব। জাস্ট 2 থেকে 3 বদনা পরিমাণ যদি পানি দেওয়া হয়, তাহলে যেটা হবে যে আমাদের কিন্তু টোটাল বস্তাটাই কিন্তু ভিজে যাবে।
তো এভাবে কিন্তু আমরা পানিটা দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু আমাদের প্রাথমিক স্টেপের যে কাজ, এই কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমাদের অপেক্ষার পালা যে কবে আসলে এই গাছগুলো না বেড়ে উঠবে। তো দর্শক, আমাদের যাদের বাড়ির আঙ্গিনায় জায়গা আছে সেখানে কিন্তু অবশ্যই আমরা এই বস্তার ভিতরে রসুনটা চাষ করতে পারি। এখানে আমরা যেটা দেখে থাকি, একটা বস্তার ভিতরে মোটামুটি আপনি যদি রসুনটা চাষ করেন, এখানে কিন্তু 5 থেকে 6 কেজি রসুন পাওয়া কিন্তু সম্ভব। তো এটা যদি সবার বাড়িতে একটা দুটো করে আপনার বস্তা থাকে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু রসুন হওয়া সম্ভব। আর এটা এক্সট্রা কোনো জায়গা লাগে না। এবার আমরা এই যে বস্তাটা সেট করলাম, এটাকে এমন জায়গায় রাখতে হবে যেহেতু চারি সাইড দিয়ে রসুন গাছ উঠবে। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আপনার সকালের সূর্যের আলোটা এবং বিকালের আলোটা যাতে সুন্দরভাবে পায়, এরকম একটা উন্মুক্ত জায়গায় কিন্তু আমরা রেখে দেবো। তো এভাবেই কিন্তু আমরা বস্তার ভিতরে রসুন চাষ করব। দর্শক, আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ এই সিস্টেমটা দেখে ভালো লেগে থাকে, যদি কেউ এভাবে করতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিও দেখে কোনো একজন ব্যক্তি যদি আমাদের বস্তার ভিতরে রসুনটা চাষ করে, আমি মনে করব যে এই ভিডিওটা করা আমার জন্য মনে হয় সফল হলো। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।